শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর নামে। পৃথিবীর শুরু লগ্ন থেকে, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে সত্য আর মিথ্যার মাঝে চলছে চিরন্তন লড়াই। পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই লড়াই থাকবে অব্যাহত। আজকের দুনিয়ায় পশ্চিম থেকে পূর্ব প্রান্ত, দক্ষিণ থেকে উত্তর প্রান্ত, সর্বত্র জুড়ে চলছে তাগুতি শক্তির জয় জয়কার খেলা। সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি আধুনিক সবস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিশিয়ে এক একটি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে, যার জ্বলন্ত প্রমাণ ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, লিবিয়া, সিরিয়া সহ বিশ্বের অসংখ্য অগণিত নাম না জানা মুসলিম জনপদ। এর মধ্যে ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম জঘন্যতম অধ্যায় ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে আমেরিকার সহযোগিতায় ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত বম্বিং করে একের পর এক ভবনগুলো ধসে এক একটি উপত্যকা শহরকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা যেভাবে আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এক একটি শহরকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ঠিক তদ্রুপ ভাবে আধুনিক সংস্কৃতির দোহাই দিয়ে, আধুনিক মিউজিকের দোহাই দিয়ে সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তিকে, সারা পৃথিবীর সমস্ত মুসলিম চিন্তা চেতনাকে তারা ধ্বংস করে দিচ্ছে। তাদের সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের আওতামুক্ত নয় ৯২% মুসলমানের এই বাংলাদেশও। এদেশের ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অপসংস্কৃতির বিষ বাষ্প এমন ভাবে ছড়িয়ে পড়েছে, যে কারণে শান্তি নেই ব্যক্তি জীবনে, শান্তি নেই পারিবারিক জীবনে, শান্তি নেই সামাজিক জীবনে, এমনকি শান্তি নেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এভাবে তো চলতে পারে না, চলতে দেয়া যায় না। জাগতে হবে আপনাকে, জাগতে হবে আমাকে, জাগতে হবে প্রতিটি মুসলিম সচেতন নাগরিককে। অপসংস্কৃতির বিরুদ্ধে দুর্বার লড়াই আন্দোলন গড়ে তুলতে হবে সমাজের প্রতিটি স্তরে। সবুজ লাল পতাকা ওড়ে সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ।